প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন একটা মানুষের চোখের পানি কতটা ভারী হতে পারে? কতটা আর্তনাদ বুকের ভেতর জমা থাকলে তা ৭ আসমান ভেদ করে সরাসরি আরশে আজিমে গিয়ে আঘাত করতে পারে? আমরা তো গুনাহ করি, ভুলে যাই, আবার গুনাহ করি। কিন্তু কখনো কি ভেবেছি সেই এক ফোঁটা খাঁটি তওবার অশ্রু যা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার ক্ষমতা কতটুকু? আজ আপনাদের শোনাতে এসেছি এমন এক যুবকের গল্প যার যৌবনের উন্মাদনা হার মানিয়েছিল শয়তানকেও। কিন্তু তার ফিরে আসার আর্তনাদ, হ্যাঁ, তার ফিরে আসার সেই বুক ফাটা আর্তনাদ কাঁপিয়ে দিয়েছিল মহান আল্লাহর আরশ। এই গল্প সাদিকের। এই গল্প হয়তো আমার, হয়তো আপনার। শহরের ঝলমলে রাত, দামি স্পোর্টস কারের হেডলাইটের আলো, ক্লাবের তীব্র মিউজিক, রঙিন আলো এবং একদল উচ্ছৃঙ্খল যুবক যুবতী। এদের মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের অধিকারী যুবক, সাদিক। এই শহরের এক নামকরা ধনী বাবার একমাত্র আদরের দুলাল। রূপ, টাকা, ক্ষমতা এবং যৌবন সবকিছুই যেন তার পায়ের নিচে লুটিয়ে পড়েছিল। সাদিকের বয়স তখন ২৪ কি ২৫। তার রক্তে তখন টকবক করছে দুনিয়া জয় করার নেশা। আল্লাহ, পরকাল, মৃত্যু, এই শব্দগুলো তার কাছে ছিল রূপকথার গল্পের মতো, যা শুধু বৃদ্ধ বয়সের জন্য তুলে রাখা হয়েছে। তার দিন শুরু হতো দুপুর ১২টায়, আর রাত শেষ হতো ভোরের আলো ফোটার ঠিক আগে কোনো না কোনো পাপের আড্ডায়। সাদিক যখন তার দামি গাড়িটি নিয়ে রাস্তায় বের হতো, বাতাসের গতিও যেন তার কাছে হার মানত। তার এক একটা হাসি ছিল অহংকারে ভরা। সে ভাবত এই পৃথিবীটা শুধু তার ভোগের জন্যই সৃষ্টি হয়েছে। সাদিক তার বন্ধুদের সাথে হাসছে, টেবিলে নানা রঙের হারাম পানীয়। সে একটি গ্লাস উঁচিয়ে ধরছে, তার চোখে এক অদ্ভুত ঘোর। কিন্তু এই হাসির আড়ালে তার আত্মার ভেতরে যে এক বিশাল শূন্যতা তৈরি হচ্ছে, তা সে নিজেও জানত না। সাদিকের মা ছিলেন একজন তাহাজ্জুদ গুজার পরহেজগার নারী। ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তিনি রাতের পর রাত জায়নামাজ ভিজিয়েছেন। কিন্তু সাদিক, মায়ের সেই কান্না তার কানে পৌঁছত না। সে যখন গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত, মায়ের উপদেশ তার কাছে বিরক্তিকর মনে হতো। সে মাকে বলতো, মা, এখন আমার উপভোগ করার বয়স, তোমার ওই সব ধর্মকর্মের কথা আমাকে শুনিও না। আহ, সাদিক যদি জানত, সে যদি জানত তার এই চাকচিক্যময় জীবনের আড়ালে মৃত্যু তার দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসছে, সে যদি জানত তার আমলনামার পাতাগুলো কত দ্রুত কালো কালিতে ভরে যাচ্ছে। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। সাদিক তার বন্ধুদের নিয়ে শহরের বাইরে এক বাগান বাড়িতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল সারা রাত নাচ, গান আর অশ্লীলতায় ডুবে থাকা। শয়তান যেন সেদিন সাদিককে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। পাপের এমন কোনো স্তর বাকি ছিল না যা সে স্পর্শ করেনি। বাগান বাড়িতে উন্মাতল পরিবেশ। সাদিক সবার মাঝে থেকেও হঠাৎ একা বোধ করছে। তার মাথা ঘুরছে। সে টলটলতে একটি সোফায় গিয়ে বসে পড়ল। তার দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। রাত তখন গভীর। নেশার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে সাদিক ক্লান্ত হয়ে পড়েছিল। নেশার ঘোরে তার শরীর আর চলছিল না। সে বন্ধুদের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে একটি সোফায় গা এলিয়ে দিল। তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। সে তলিয়ে গেল এক গভীর ঘুমে। কিন্তু এই ঘুম শান্তির ছিল না। এ ছিল এক ভয়াবহ দুঃস্বপ্নের শুরু। এমন এক স্বপ্ন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। স্বপ্নের জগৎ। সাদিক দেখছে সে এক বিশাল ধূসর মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে। কোথাও কেউ নেই। সূর্যের তাপ এত তীব্র যে মনে হচ্ছে মাথার মগজ গলে যাবে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। স্বপ্নে সাদিক দেখল সে এক জনমানবহীন প্রান্তরে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই দামি পোশাক নেই, আছে শুধু এক টুকরো সাদা কাফনের কাপড়। সে বুঝতে পারছিল না সে কোথায়। হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতো এক বিকট শব্দ হলো। সাদিক দেখল তার পায়ের নিচের মাটি দুভাগ হয়ে যাচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই অন্ধকারের গহ্বরে তলিয়ে যেতে লাগল। সে পড়ছিল তো পড়ছিলই এক অনন্ত অন্ধকারের দিকে। তার চারপাশে শুধু হাহাকার। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ যেন যন্ত্রণায় চিৎকার করছে। সাদিক একটি সংকীর্ণ অন্ধকার জায়গায় আটকে গেছে।
মাটির দেওয়ালগুলো তাকে দুপাশ থেকে চেপে ধরছে। সে নিঃশ্বাস নিতে পারছে না। হঠাৎ তার পতন থেমে গেল। সে নিজেকে আবিষ্কার করল এক অতি সংকীর্ণ অন্ধকার কুঠুরিতে। জায়গাটা এতই ছোট যে সে নড়াচড়াও করতে পারছিল না। মাটি যেন তাকে দুপাশ থেকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। তার দম বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারল এ আর কিছু নয়, এ তার কবর। তার সেই অহংকার, সেই ক্ষমতা, সেই বন্ধুরা, কোথায় তারা? কেউ নেই তাকে এই চাপ থেকে বাঁচাতে। ঠিক সেই মুহূর্তে সেই অন্ধকারের বুক চিরে আবির্ভূত হলো দুটি ছায়ামূর্তি। তাদের চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। তাদের হাতে আগুনের তৈরি বিশাল হাতুড়ি। তাদের কণ্ঠস্বর মেঘের গর্জনের চেয়েও ভয়ঙ্কর। তারা সাদিককে প্রশ্ন করল, মান রব্বুকা? সাদিকের আত্মা কেঁপে উঠল। সে উত্তর দিতে চাইল, সে বলতে চাইল, আমার রব আল্লাহ। কিন্তু হায়, তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তার জিহ্বা পাথরের মতো ভারী হয়ে গেল। সে তো দুনিয়াতে তার রবকে চিনেনি, আজ কবরে কিভাবে চিনবে? সে তো রবকে ভুলে নফসের গোলামি করেছিল। ফেরেশতারা আবার গর্জন করে উঠল, মান রব্বুকা? সাদিক ভয়ে কুঁকড়ে গেল। তার মনে পড়ে গেল তার করা প্রতিটি পাপের কথা। সেই হারাম পানীয়, সেই অশ্লীল রাত, মায়ের সাথে করা সেই খারাপ ব্যবহার, সব কিছু সিনেমার পর্দার মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। ফেরেশতারা তৃতীয়বার প্রশ্ন করার জন্য উদ্যত হল এবং তাদের হাতের সেই বিশাল হাতুড়ি উঁচিয়ে ধরল। সাদিক বুঝল এখনই তার মাথায় সেই আঘাত নেমে আসবে, যা তাকে মাটির সাথে মিশিয়ে দেবে। সে চিৎকার করে উঠল, না, আমাকে মেরো না, আমি সব বলবো, আমাকে আরেকটু সময় দাও, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ কবরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু শোনার কেউ ছিল না। হাতুড়িটি তার দিকে ধেয়ে আসছিল। সাদিক তার নিজের বিছানায় ধর্মর করে উঠে বসল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে হাঁপাচ্ছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে আতঙ্কে। ইয়া আল্লাহ বলে চিৎকার করে বিছানায় উঠে বসল সাদিক। তার বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। সে দ্রুত নিজের হাত পা নেড়ে দেখল সে বেঁচে আছে। সে তার নিজের ঘরে, নিজের নরম বিছানায়। কিন্তু সেই স্বপ্নের ভয়াবহতা তার সত্তাকে আচ্ছন্ন করে রেখেছিল। কবরের সেই মাটির চাপ সে এখনও অনুভব করতে পারছিল। সেই ফেরেশতাদের আগুনের চোখ সে এখনও দেখতে পাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামল, আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় যে যুবকটিকে সে দেখছে তাকে সে চিনতে পারছে না। এই কি সেই অহংকারী সাদিক? তার চোখে আজ কিসের আতঙ্ক? তার সেই জৌলুস কোথায় গেল? জানালার বাইরে ভোরের আকাশ, মসজিদের মিনার দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভোরের নীরবতা ভেঙে মসজিদের মিনার থেকে ভেসে এলো এক মধুর আহ্বান। মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানের ধ্বনি আজ সাদিকের কানে অন্য দিনের মতো ঠেকল না। মনে হলো এই ডাক সরাসরি তার হৃদয়ে এসে বিঁধল। মনে হলো যেন আল্লাহ যেন তাকেই ডাকছেন, বলছেন, হে সাদিক, এখনও কি সময় হয়নি ফিরে আসার? আর কতকাল এই গাফলতির ঘুমে বিভোর থাকবে? আমি তো তোমাকে সেই কবরের আজাব থেকে বাঁচানোর জন্যই ডাকছি। সাদিকের চোখ দিয়ে অজান্তেই এক ফোঁটা গরম পানি গড়িয়ে পড়ল। এই প্রথম তার পাপী জীবনে এই প্রথম ভয়ের অশ্রু। সে জানালার গ্রিল ধরে বাইরে তাকালো। পূর্বাকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। কিন্তু সাদিকের মনে হলো এ যেন তার জীবনের এক নতুন সূর্যোদয় নয়, বরং তার পাপের সাম্রাজ্যের অস্ত যাওয়ার শুরু। সে বুঝতে পারছিল তার ভেতরটা ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। এক অজানা অনুশোচনা তার গলা টিপে ধরছে। সে কি পারবে ফিরে আসতে, নাকি শয়তানের শিকল তাকে আবারও টেনে নিয়ে যাবে? সাদিক আয়নার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাইরের আজানের সুর তখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সে তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি স্পর্শ করার চেষ্টা করছে। সাদিকের ঘরের দেয়ালে ঝোলানো ঘড়িটা টিকটিক শব্দ করছিল। প্রতিটি সেকেন্ড যেন এক একটি চাবুকের মতো তার পিঠে এসে পড়ছিল। সাদিক বুঝতে পারছিল সে আর সেই আগের মানুষটি নেই। তার ভেতরের সেই দম্ভের পাহাড়টা ধুলোয় মিশে গেছে। সে টলটলে বাথরুমের দিকে এগিয়ে গেল। সে অজু করার চেষ্টা করল, কিন্তু তার মস্তিষ্ক যেন কাজ করছে না। শৈশবে মায়ের কাছে শেখা সেই অজুর নিয়মগুলো আজ ভুলে গেছে। সে শুধু অঝোর ধারায় কাঁদতে লাগল। সে মনে মনে বলছিল, মাবুদ, আমি কি পারব? আমার এই অপবিত্র শরীর কি তোমার রহমতের পানি দিয়ে ধোয়া সম্ভব?
অবশেষে সে কোনো মতে অজু শেষ করে রুম থেকে বেরোল। আলমারির এক কোণে পড়ে থাকা পুরনো পাঞ্জাবিটা খুঁজে বের করল। সেই সাদা পাঞ্জাবিটা গায়ে জড়াতে গিয়ে তার মনে হলো এ যেন কোনো পোশাক নয়, বরং তার কাফনের কাপড়। সে পায়ে হেঁটে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। অন্ধকার রাস্তা, কুয়াশাচ্ছন্ন ভোর। সাদিক একা হাঁটছে মসজিদের দিকে। প্রতিটি পদক্ষেপ তার পুরনো জীবন থেকে দূরে সরে যাওয়া। মসজিদের আলো দূর থেকে তাকে ডাকছে। তার হৃদয়ে এখন এক অদ্ভুত মিশ্রণ, ভয় এবং আশার। শয়তান শেষবারের মতো তাকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু আজকের এই পদক্ষেপ অনেক শক্তিশালী। তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর রহমত তার গুনাহের সমুদ্রকে ঢেকে দিতে পারে। এক রাতের এই সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তার মায়ের দোয়া আজ কবুল হচ্ছে। লাখো রাতের তাহাজ্জুদ আজ ফল দিচ্ছে। মসজিদের দরজায় সাদিক পৌঁছে গেছে। প্রথমবারের মতো সে এখানে নামাজ পড়তে এসেছে। তার হাঁটু মাটিতে গেঁথে গেল সিজদায়। এই সিজদা ছিল তার জীবনের সবচেয়ে সৎ মুহূর্ত। তার অশ্রু নামাজের চাদর ভিজিয়ে দিল। আল্লাহ তার বান্দার এই আর্তনাদ শুনছেন। সাদিকের পরিবর্তন শুরু হলো সেই ফজরের নামাজ থেকে। দিনের পর দিন সে মসজিদে ফিরে আসতে লাগল। তার মা প্রথম দিন ছেলেকে নামাজের কাপড়ে দেখে কাঁদলেন। সেই চোখের পানি ছিল শকরের, কৃতজ্ঞতার। সাদিক ধীরে ধীরে নিজের অতীত থেকে বের হয়ে আসছিল। পাপের প্রতিটি শিকল ভেঙে যাচ্ছিল তওবার শক্তিতে। কুরআনের আয়াত তার হৃদয়ে ঘর করতে শুরু করল। যে জিহ্বা একদিন গান গেয়েছিল আজ তিলাওয়াত করছে। যে হাত একদিন গ্লাস তুলেছিল আজ দোয়ায় উঠেছে। সাদিকের বন্ধুরা তাকে আর চিনতে পারছে না। কেউ কেউ হাসল, কেউ অবাক হলো, কিন্তু সাদিক জানত সে সঠিক পথে আছে। তার অন্তরের শান্তি সব কিছুর চেয়ে বড় পুরস্কার। আপনি কি আজ আপনার সাদিকের গল্প শুনছেন? আপনার জীবনেও কি এমন একটি বাগানবাড়ির রাত আছে? আপনার ভেতরেও কি সেই শূন্যতা জমে আছে? সেই কবরের প্রশ্ন আপনার কাছেও একদিন আসবে। মান রাব্বুকা এর উত্তর আজই প্রস্তুত করুন। তওবার সুযোগ এখনো আছে। আপনার মায়েরও হয়তো আজ রাতে কান্না আছে। তার জায়নামাজও হয়তো ভিজে আছে আপনার জন্য। ফিরে আসুন, আল্লাহ অপেক্ষায় আছেন। একটি সিজদা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। একটি অশ্রু আপনার সমস্ত গুনাহ ধুয়ে দিতে পারে। এই গল্প এখানেই শেষ নয়। সাদিকের গল্প আপনার গল্পের শুরু হতে পারে। আল্লাহ তাআলা সর্বদা ক্ষমাশীল। তিনি তওবাকারীকে ভালোবাসেন। আজ রাতেই আপনার সিজদা আসমানে পৌঁছে যাবে। আপনার চোখের পানির ওজন আল্লাহ জানেন। ফিরে আসুন এখনই, আজই, কারণ আগামীকালের কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তটাই আপনার জীবনের সেরা সুযোগ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। মৃত্যু প্রতিটি মানুষের কাছে আসবেই, কিন্তু প্রস্তুতির ফুরসত আছে কি? সাদিক যখন মসজিদে বসে আল্লাহর জিকির করে, তার মনে হয় জীবনের সব কষ্ট মুছে যাচ্ছে। আল্লাহর স্মরণেই তো হৃদয়ে প্রশান্ত হয়। শয়তান জানে যে আল্লাহকে ডাকে তাকে সে হারাতে পারবে না। তওবার পরের জীবন এক নতুন জন্মের মতো। পুরনো পাপের ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। প্রতিটি নেক আমল একটি অন্ধকার মুছে দেয়। আজকের সাদিক সেই রাতের সাদিক নয়। সে এখন অন্যদেরও পথ দেখাচ্ছে। একটি আত্মার পরিবর্তন অনেক আত্মাকে বদলে দিতে পারে। আপনিও সেই পরিবর্তনের অংশ হতে পারেন। মহান আল্লাহ আপনাকে হেদায়েত দিন। এই গল্প ছিল আপনার জন্যই।